সকলকে জয় যিশু। সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে। প্রত্যেকটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা এসে উপস্থিত হয়েছি। সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন প্রভুর ইচ্ছা অনুসারে জীবন কাটাতে পারি, তার দয়াতেই যেন প্রত্যেকটা সময় আমরা জীবনে চলতে পারি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে ধন্যবাদ দিই যে তোমরা আমার সঙ্গে রয়েছো এবং ঈশ্বরের বাক্যের প্রতি তোমরা ধ্যান দিয়েছো এবং প্রভুর বাক্যতে তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছ। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো স্বয়ং ঈশ্বর তিনি আমাদের থেকে কি চান, আমাদের থেকে ঈশ্বরের চাহিদা কি, আজ আমরা সেই বিষয় দেখব। কারণ মানুষ মনে করে যদি আমরা একে অপরকে সাহায্য করি, একে অপরকে হেল্প করি, গরিব দুঃখীদেরকে সাহায্য করি, শুধু সেইগুলোর মধ্য দিয়েই আমরা ঈশ্বরকে খুশি করতে পারি এবং ঈশ্বর আমাদের থেকে এগুলোই চান। তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই ঈশ্বর এগুলো আমাদের থেকে চান যেন আমাদের হৃদয় একে অপরের জন্য সহানুভূতিশীল থাকে। ঈশ্বর অবশ্যই এগুলো আমাদের থেকে চান, কিন্তু তারপরেও তাকে বিশ্বাস করার জন্য বা তাকে ভালোবাসার জন্য সেইখানেও তিনি কিছু চান আমাদের থেকে। আমরা শিখব আজকে সেই বিষয় ঈশ্বরের বাক্য থেকে। আমরা দেখব তাদের জীবনী যারা অনেক বড় বড় শিক্ষা তাদের জীবনের মধ্য দিয়ে একজন বিশ্বাসীকে দিয়ে গিয়েছে। পুরাতন নিয়ম থেকে দেখব আমরা তাদের জীবনী। তো সর্বপ্রথম আমি বলতে চাই ঈশ্বর কি চান আমাদের থেকে, তা হলো নোহর মতো বাধ্য জীবন। এই যে নোহ, আমরা আদি পুস্তক তার 6 অধ্যায় যখন পড়ব আমরা নোহের বিষয় পাব। এই নোহ, তার পূর্বপুরুষ ছিলেন আদম, যাকে প্রথম ঈশ্বর সৃষ্টি করেছিলেন মানুষ রূপে, অর্থাৎ প্রথম মানুষ যিনি ছিলেন তিনি ছিলেন আদম। তারপর জেনারেশনের পর জেনারেশন যেতে যেতে এই নোহকে পেলাম, অর্থাৎ নোহের যিনি পূর্বপুরুষ অর্থাৎ আদম, সেই আদমের কথা আমরা পাই আদি পুস্তকে। তো নোহের বিষয়েও আমরা আদি পুস্তকে পাই, কিন্তু আদি পুস্তক তার 5 অধ্যায় যদি পড়ো সেখানে আদমের পরিবারের ইতিহাস আছে এবং 5 অধ্যায় 32 পদে এসে নোহের বিষয় বলছে কি, 30 পদে বলছে নোহর জন্মের পরে লেমক 595 বছর বেঁচে ছিলেন। ইতিমধ্যে তার আরও পুত্রকন্যা হয়, সুতরাং লেমক মোট 777 বছর বেঁচে ছিলেন। এই লেমককে তা জানার জন্য তুমি 28 পদ থেকে পড়বে, তার আগে 25 পদ থেকে রয়েছে। তো পুরো আদমের পরিবারের ইতিহাস আছে। তো অত কিছু আমাদের জানার প্রয়োজন নেই, কিন্তু আমাদের জানার দরকার কি, যেটা আমি বললাম আজকের বিষয় অনুযায়ী, যে আমাদের নোহর মতো বাধ্য জীবন যাপন হতে হবে, যেটা প্রভু চান। কারণ আদি পুস্তক তার 6 অধ্যায় এইখানে আমরা যখন দেখতে পাই ঈশ্বর তার অপূর্ব সৃষ্টির সুন্দর পর তিনি একটিবারের জন্য অনুশোচনা করেছিলেন। প্রভু তার নিজের সৃষ্টির পর নিজেই খুশি হননি, তার কারণ আছে। তার 6 অধ্যায় যদি পড়ি সেখানেই পাবো। আর যেহেতু তিনি খুশি হননি, তার জন্য দেখো তার 6 অধ্যায় 9 পদ থেকে বলছে, এই হলো নোহের পরিবারের বৃত্তান্ত। অর্থাৎ এই যে ঈশ্বর সৃষ্টি করার পর খুশি হননি, তারপর তিনি চেয়েছিলেন এই পৃথিবীকে ধ্বংস করতে। আর আমরা জানি নোহের জলপ্লাবনের বিষয়। আর এই নোহ তিনি ছিলেন একজন সৎ এবং ভালো মানুষ, যিনি ঈশ্বরকে ভয় করতেন, ঈশ্বরকে শ্রদ্ধা করতেন, ভক্তি করতেন এবং সৎ পথে জীবনযাপন করতেন। আর তিনি সর্বদা ঈশ্বরকে অনুসরণ করতেন। আমরা নোহের জীবন থেকে আজকে শিখছি প্রভু যেমনটা আমাদের জন্য চান, নোহর মতো বাধ্য জীবন। নোহ সর্বদা ঈশ্বরকে অনুসরণ করতেন। নোহর 3 জন পুত্র ছিল। প্রয়োজন পড়লে এই নামগুলো জেনে রাখো, সবার নাম জানার প্রয়োজন নেই, কিন্তু নোহর বিষয় জানা আমাদের দরকার। নোহর 3 পুত্র ছিল, তার 3 পুত্রের নাম কি, শেম, হাম এবং জেফত, তার 3 পুত্র। তো সেই নোহ তিনি কিন্তু ঈশ্বরের আদেশে সেই জলপ্লাবন প্রভু বলেছিলেন করবেন, তার জন্য তিনি কি তৈরি করেছিলেন, একটা জাহাজ তৈরি করেছিলেন। এই বিষয়ে আমি বলতে চাই। আদি পুস্তক তার 6 অধ্যায় 12 পদ থেকে দেখো,
ঈশ্বর নিচে পৃথিবীর দিকে দৃষ্টিপাত করলেন এবং দেখলেন যে মানুষ তা ধ্বংস করেছে। সর্বত্র হিংসাত্মক ক্রিয়াকলাপ, মানুষ দুষ্ট এবং নিষ্ঠুর হয়ে গিয়েছে এবং জীবনে নিজেদের জীবনকেই নষ্ট করছে। সুতরাং ঈশ্বর নোহকে বললেন, সমস্ত লোক ক্রোধ আর হিংসা দিয়ে পৃথিবী পরিপূর্ণ করেছে, তাই আমি সমস্ত জীবন্ত প্রাণীদের ধ্বংস করব, পৃথিবী থেকে সব কিছু মুছে ফেলব। এইবারে দেখো, গফর কাঠ দিয়ে একটা নৌকা বানাও। এখানে ঈশ্বর কিন্তু নোহকে যেমন যেমন আদেশ দিয়েছেন, নোহ কিন্তু তেমন তেমন আদেশ পূর্ণ করেছেন। বলছেন গফর কাঠ দিয়ে একটা নৌকা বানাও, নৌকোর ভিতরে অনেকগুলো কক্ষ তৈরি করবে এবং বাইরে কাঠ সংরক্ষণের জন্য আলকাতরা লাগাবে। তারপরে নৌকো কতটা লম্বা হবে, কতটা উঁচু হবে, প্রভু সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন। এবার দেখো, নোহ কিন্তু ঈশ্বরের আদেশ মেনে তিনি নৌকা তৈরি করছেন, কিন্তু অসময় যখন সময় নয়, সেই সময় যখন অত বড় নৌকা নোহ তৈরি করছেন, তখন অন্যান্য মানুষেরা নোহকে দেখে পাগল বলে আখ্যা দিচ্ছিল। কারণ অসময় নৌকা তৈরি করছে, জাহাজ বানাচ্ছে, অত বড় বিশাল জাহাজ যেখানে বৃষ্টির কোনো কারণই নেই, সেই জায়গায় অত বড় একটা জাহাজ বানিয়ে নোহ করবেটা কি? শুধুমাত্র সেই নৌকা বানাচ্ছেই বা কেন, যার কোনো দরকারই নেই। আর সেই কারণের জন্য কিন্তু মানুষ তাকে পাগল বলেও আখ্যা দিয়েছে। কিন্তু বিষয় হলো, নোহ নিজের পথ থেকে নড়েনি, কারণ সে যেই নৌকো তৈরি করছে, জাহাজ তৈরি করছে, তা ঈশ্বরের আদেশ মেনে, তা ঈশ্বরের আদেশে। সে একজন সৎ ছিলেন, সে ঈশ্বরকে অনুসরণ করতেন বলেই সে প্রভুর আদেশকে মান্যতা দিয়ে সে তার নিজের কাজ কিন্তু করে গিয়েছে। আর 7 অধ্যায় বলছে, তখন প্রভু নোহকে বললেন, তুমি যে একজন সৎ মানুষ তা আমি লক্ষ্য করেছি, এমনকি এই যুগের দুষ্ট লোকেদের মধ্যেও তুমি নিজেকে সৎ রেখেছ। সুতরাং তোমার পরিবারের সবাইকে নিয়ে তুমি ওই নৌকোতে ওঠো। ওই যে বললাম না, বাধ্য জীবন, নোহের মতন বাধ্য জীবন। নোহ ঈশ্বরে বাধ্যতায় ছিলেন। আমার প্রভু আমাকে এই কাজটা দিয়েছেন, আমি এই কাজটা প্রভুর কথা মেনেই করব। ঈশ্বর আমাদের থেকে এই বাধ্য জীবন চান। মানুষ কি বললো, মানুষ আমাকে খারাপ বললো না ভালো বললো, প্রভুর সেবা কার্য করার জন্য আমি সেই দিকে একেবারের জন্য কান দেব না। কারণ আমরা প্রভু যিশুকে জানি, মানে ঈশ্বরকে বিশ্বাস করি বলে হয়তো অনেক মানুষ আমাদেরকে নিন্দামন্দ করে, মুখ দিয়ে না বললেও হয়তো অন্য সময় অন্যভাবে আমাদেরকে নিন্দামন্দ করে। হয়তো এমনও বলে যে যিশুই একা ঈশ্বর, আর কি পৃথিবীতে কেউ নেই, শুধু যিশুরই ভজনা করে, যিশুরই আরাধনা করে আর নিজের মতন থাকে। হয়তো এমনও কটু বাক্য আমাদেরকে বলে, কিন্তু আমাদের থেকে ঈশ্বর কি চান সেটা মাথায় রাখতে হবে। ঈশ্বর আমাদের থেকে চান বাধ্য জীবন, তার বাধ্যতায় চলা। তিনি যা আদেশ দেবেন আমরা সেই মতন চলবো। কারণ দেখো, নোহকে যখন মানুষজন পাগল বলেছিল, নোহ কিন্তু তাদের কথায় গুরুত্ব দেয়নি, কারণ সে ঈশ্বরের আদেশে কাজ করছিলেন। আর যার ফলস্বরূপ যখন বন্যা শুরু হলো, প্রভু তখন নোহকে বলছেন, আমি তোমাকে লক্ষ্য করেছি কি, যে তুমি এই যুগের দুষ্ট লোকেদের মতন নও, তাই তুমি এবং তোমার পরিবার ওই নৌকাতে গিয়ে ওঠো। এর থেকে কি শিক্ষা পেলাম? যদি আমরা ঈশ্বরের বাধ্যতায় চলি, প্রভুর ওপরে আস্থা রেখে, প্রভুর কথা শুনে, প্রভুর কথাকে মান্যতা দিয়েই চলি, সম্পূর্ণ পরিবার, তোমার আমার সম্পূর্ণ পরিবারকে ঈশ্বর রক্ষা করবেন। কারণ আমাদের পরিবার বাধ্যতায় চলছে। কার বাধ্যতায়? ঈশ্বরের বাধ্যতায়, মানুষের মুখের কথায় নয়। তোমার আমার পরিবার আজকে যিশুকে জানে বলে, প্রভু যিশুকে বিশ্বাস করে বলে মানুষ তাদেরকে অপমান করে, সেটা জানবে আমাদের পরিবারের জন্য অবশ্যই ভালো। কারণ কি? কারণ এই যুগের দুষ্ট লোকেরা মানুষকে অপমান করতে জানে, কিন্তু ঈশ্বরের শিক্ষা কখনো কাউকে অপমান করা নয়, বরং এর মধ্য দিয়ে প্রভুর গৌরব হয়। তাই ঈশ্বর আমাদের থেকে যদি কিছু চেয়ে থাকেন, তাহলে আমাদের বাধ্যতার জীবন। যখন নিজের জীবনকে প্রভুর হাতে সমর্পণ করেছি, তখন আমরা বাধ্যতায় চলব। কারণ ঈশ্বরের বাধ্য সন্তান আমরা। একসময় আমরাও অবাধ্য ছিলাম, বাইবেল এই কথা বলছে,
প্রথম পিতর তার 1 অধ্যায় 14 পদ যদি পড়ো, সেখানেই বলছে, অতীতে তোমরা এটা বুঝতে না, তাই তোমরা তোমাদের অভিলাষ মন্দভাবে মন্দ পথে চলতে, মন্দ অভিলাষের দ্বারাই চলতে। এখন তোমরা ঈশ্বরের বাধ্য সন্তান, তাই অতীতে তোমরা যেভাবে চলতে সেভাবে চলো না, কিন্তু যে ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বর যেমন পবিত্র, তেমনি তোমরাও তোমাদের সকল কাজে পবিত্র থাকো, কারণ শাস্ত্রে লেখা আছে, আমি পবিত্র বলে তোমরাও পবিত্র হও। এটা জানবে, ঈশ্বর কিন্তু কারোর মুখাপেক্ষা করেন না, তিনি তার বিচার করেন, তার ন্যায্য বিচার তিনি করেন, তার সত্যের বিচার তিনি করেন। কাজেই পবিত্র আমাদেরকে হতে হবে, ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে চলতে হবে, প্রভুর আদেশ মেনে চলতে হবে, যেমনটা নোহ চলেছিলেন। নোহর জীবন থেকে শেখার অনেক বিষয় রয়েছে। মানুষ তাকে পাগল বলে আখ্যা করছে যখন বৃষ্টির সময় নয়, যখন হয়তো গরমের সময় কি শীতের সময়। আমি একটা উদাহরণস্বরূপ বলি, আজকের বন্যার সময় নয় যখন, সেই সময় একটা অত বড় জাহাজ যদি কেউ তৈরি করে, তাদেরকে দেখে তো মানুষ এমনিই পাগল বলবে। কারণ আজকে গরমকালে তো তুমি গায়ে কম্বল চাপিয়ে ঘুরতে পারো না, কিংবা শীতকালে তুমি খালি গায়েও ঘুরতে পারো না, হাত পাখা দিয়ে হাওয়াও খেতে পারো না। যেটা যখনকার তখনকারই সেইটার। সেই রকমই অসময়ে যখন সে অত বড় একটা নৌকা বানাচ্ছে, মানুষ তাকে দেখে পাগল বলেছে, তাকে দেখে নিন্দা পর্যন্ত করেছে। শুধুমাত্র সেটাই নয়, নোহ যখন বলেওছেন প্রভুর বিষয়, তখন ওই মানুষগুলোই প্রভুকে বিশ্বাস করতে চায়নি। আর যখন সত্য সত্যই সেই ঘটনা ঘটেছে, বন্যা এসেছে, তখন ওই মানুষগুলোই এসেছিল সেই নৌকায় ওঠার জন্য, কিন্তু তাদের জন্য নৌকা বন্ধ ছিল, নৌকার দরজা বন্ধ ছিল। এর থেকে একটা অনেক বড় বিষয় আছে, এর থেকে একটা অনেক বড় গভীরতার একটা বিষয় রয়েছে, কিন্তু ওই বিষয়টা আজকের আমি বলবো না। আজকের আমার টপিক যেহেতু অন্য, তাই আমি সেই বিষয় বলি। কিন্তু এর থেকে যে বিষয়টা রয়েছে সেটা হলো, একটু আমি ছুঁয়ে যাই। এই যে নোহ যখন বলেছিলেন সবাইকে যে বন্যা আসবে, তারা যেন বিশ্বাস করে, তারা যেন নোহর কথা শোনে, তারা তা শোনেনি, নোহকে অগ্রাহ্য করেছে, তাকে পাগল পর্যন্ত বলেছে। আর যখন সত্যি সত্যি বন্যা এসেছে, তখন ওই মানুষগুলো বাঁচার জন্য ওই নৌকায় উঠতে এসেছেন, কিন্তু তাদের জন্য নৌকার দরজা বন্ধ ছিল। আমরা কি বুঝতে পারলাম এই ঘটনাটার মধ্য দিয়ে সত্য বিষয়টা কি? সেই বিষয়টা হলো প্রভু যিশুর বিষয়। আজকে যাদের কাছে প্রভুর বাক্য প্রচার হচ্ছে, যাদেরকে বলা হচ্ছে মনকে পরিবর্তন করে প্রভুর কাছে আসতে, নিজের পাপের ক্ষমার জন্য, নিজের ভুলকে ঈশ্বরের কাছে রেখে তা ক্ষমা পাওয়ার জন্য অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে ফিরে আসো। কিন্তু যারা এই কথা বিশ্বাস করছে না, তারা আজকে হারিয়ে যাচ্ছে, তারা আজকে চলে যাচ্ছে। কিন্তু এই সময় আসবে, তখন তারা কেঁদেও কুল পাবে না, তখন তাদের জন্য প্রভুর দরজা বন্ধ হবে। ঈশ্বরের অনুগ্রহের সময় যখন তারা অনুগ্রহ গ্রহণ করছে না, আর যখন সেই সময় থাকবে না, তখন অনেক দেরি হয়ে যাবে। নোহর জলপ্লাবনের সঙ্গে বাপ্তিস্মর তুলনা করা আছে। আমরা প্রথম পিতর তার 3 অধ্যায় যদি পড়ি, সেখানেও বলা আছে। আমরা ভালো করে পড়লে ভালো করে লক্ষ্য করব। কিন্তু ওই যে বললাম, বিষয় আমার ওটা আজকের নয়, তাই আমি ওই বিষয়টা আজকের বলবও না, কিন্তু অন্য একদিন বলবো। তবে আজকের যেটা নোহর জীবন থেকে শিখলাম কি, ঈশ্বরেতে বাধ্য জীবন। যখন তোমাকে বলা হচ্ছে, প্রভু যখন ওটা করতে বলছেন, তখন ওটা করো, কারণ ঈশ্বর এটাই চান। শুধুমাত্র দান ধ্যান করলেই আমাদের জীবন নয়, শুধুমাত্র গরিবদেরকে সাহায্য করলেই ঈশ্বরকে সন্তুষ্ট করা যায় না। ঈশ্বরকে সন্তুষ্ট করতে হলে সর্বপ্রথম তার কথা শুনতে হয়, তার বাধ্য সন্তান হতে হয়। তুমি বাবা মায়ের প্রিয় সন্তান তখনই হবে যখন তুমি তোমার বাবা মাকে সব সময় সমাদর করবে, তাদের কথা শুনবে, তাদের মুখকে উজ্জ্বল করবে, তাহলেই তো তুমি তোমার পিতামাতার প্রিয় সন্তান। ঈশ্বরের ক্ষেত্রেও কিন্তু তাই। আমরা ঈশ্বরের বাধ্য সন্তান তখন যখন আমরা ঈশ্বরকে প্রাধান্য দেব, তার মুখ উজ্জ্বল করব। অর্থাৎ কি, তার মুখ উজ্জ্বল তো আমরা করব না, তিনি এমনি পবিত্র, তার নামকে গৌরবান্বিত করব, মানুষের কাছে তার নামের কথা বলবো, তার বাধ্য হয়ে চলবো। এটাই হলো ঈশ্বর চান আমাদের থেকে। এরপর আমরা আরেকজনের জীবনী থেকে দেখব, জোনার জীবন থেকে। আমরা এই জোনার বিষয়েও অনেকে জানি, অনেকে জানি না,
কিন্তু আমি বলবো এই জোনার জীবন আমাদের জীবনের জন্য অনেক বড় শিক্ষা দেয়, অনেক বড় শিক্ষা দেয়। কেন কি, ধরো আমরা যখন কোনো বড় বড় সমস্যার মধ্যে পড়ে যাই, সর্বপ্রথম ঈশ্বরের বিষয়ে আমাদের মাথায় যেই চিন্তা আসে তা হলো ঈশ্বরই বুঝি আমাদের জীবনে এত বড় খারাপ পরিস্থিতি দিচ্ছেন, ঈশ্বরই বুঝি আমাদের জীবনে এত বড় বড় সমস্যা এনে দিচ্ছেন। আমাদের মাথায় আগে এই বিষয় আসে। কিন্তু আমি বলবো না যে এই ভাবনাটা আমাদের ভুল আসে, অবশ্যই আমাদের এই ভাবনাটা একেবারে সঠিক আসে। আর ঠিক সেই সময়ের জন্য ঈশ্বরের প্রতি যে বিশ্বাসকে ধরে রাখা, সেই বিশ্বাস আমরা জোনার জীবন থেকে দেখব। যেমনটা আমাদেরও করতে হবে তা হলো সেই বিশ্বাস এবং প্রভুর সেই শাস্তিকে মাথা পেতে নেওয়া। যখন তুমি প্রভুর উপরে নির্ভরশীল হবে এবং তুমি তোমার কোনো একটা কাজের জন্য প্রভুর অবাধ্য হয়ে পড়বে, এবং ঈশ্বর কিন্তু তখন তোমাকে শাস্তি দেবেন, আর তখন তা তুমি নিজেই উপলব্ধি করতে পারবে সেই শাস্তির বিষয়। আর যখন তুমি সেই শাস্তি পাবে, প্রভুই তোমার জন্য পথ খুলে রাখবেন, কিন্তু তোমার মন তোমাকে জানিয়ে দেবে, পবিত্র আত্মা তোমাকে বুঝতে সাহায্য করবে যে তোমার জীবনের এই শাস্তি প্রভুই তোমাকে দিয়েছেন যেন তুমি সঠিকটা জানতে পারো। যেটা আমরা জোনার জীবন থেকে দেখছি। এই যে জোনাকে তো প্রভু মনোনীত করেছিলেন, কিন্তু জোনা ঈশ্বরের আদেশকে মানতে চায়নি। সেই কারণের জন্য প্রভুর কাছ থেকে পালানোর চেষ্টা করেছিল। তবে একটা কথা সত্য জেনে রাখবে, তুমি ঈশ্বরের থেকে পালিয়ে কোনোদিনও বাঁচতে পারবে না, কোনো দিনও বাঁচতে পারবে না। তুমি ঈশ্বরের থেকে কোথায় পালাবে? তুমি আজকের যদি ঈশ্বরের থেকে পালিয়ে মাউন্ট এভারেস্টের চূড়ায় গিয়ে বসে থাকো, তুমি কি মনে করছো প্রভু তোমাকে জানবেন না? তুমি যদি আজকের ঈশ্বরের থেকে পালিয়ে গিয়ে সমুদ্রের তলায় ডুবে বসে থাকো, তুমি কি মনে করছো প্রভু সেখানেও তোমাকে দেখতে পাবে না? প্রভুর চোখ সর্বত্র বিরাজমান, প্রভু সব সময় সব কিছু দেখতে পান। কাজেই সবার থেকে পালিয়ে বাঁচলেও ঈশ্বরের থেকে পালিয়ে বাঁচা যায় না। যেটা আমরা জোনার জীবন থেকে পাই, আমরা একটু পড়ব জোনা ভাবাবাদী পুস্তক। দেখো প্রথম পদ বলছে, প্রথম অধ্যায় প্রথম পদ, প্রভু অমিত্তায়ের পুত্র জোনার সঙ্গে কথা বলেছিলেন। প্রভু বলেছিলেন, নিনবী একটা বড় শহর, আমি শুনেছি সেখানকার লোকেরা নানা রকম খারাপ কাজকর্ম করেছে বা খারাপ কাজকর্ম করছে। কাজেই সেই শহরে যাও এবং লোকেদের বলো তারা যেন সেই খারাপ কাজ করা বন্ধ করে। জোনা ঈশ্বরের আদেশ মানতে চায়নি, তাই জোনা পালিয়ে গিয়েছিলেন ঈশ্বরের থেকে বহু দূরে। সেই জায়গাটা বলছে কি, জোনা জাফতে গেলেন। জোনা সেখানে একটা নৌকা দেখতে পেয়েছিলেন যেটা অনেক দূরের শহর তরশিশে যাচ্ছিল। জোনা নৌকাতে উঠে যাওয়ার ভাড়াও দিলেন। ঈশ্বরের কাছ থেকে পালিয়ে যাওয়ার জন্য জোনা ওই নৌকায় তরশিশ পর্যন্ত ভ্রমণ করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওই নৌকা করে সে আর যেতে পারেনি। কারণ সবাই জানি সমুদ্রের মাঝেই ভারী ঝড় উঠেছিল, আর যার জন্য সেই নৌকা উল্টে গিয়েছিল। জোনা পড়ে গিয়ে এক বিরাট বড় মাছের গহ্বরে, অর্থাৎ এক বড় মাছের পেটের ভিতরে, মাছের উদরে পৌঁছে গিয়েছিল। সেইখানে জোনা 3 দিন ওই মাছের পেটে ছিল। এবং ওই পরিস্থিতির মধ্যে জোনা যখন বুঝতে পারছে তার অবস্থাটা কি, ঠিক সেই সময় জোনা দেখো কি বলছে। জোনা ভাববাদী পুস্তক তার 2 অধ্যায় 6 পদ থেকে বলছে, আমি সমুদ্রের তলদেশে ছিলাম যেখান থেকে পাহাড়গুলো আরম্ভ হয়েছে, অর্থাৎ এতই গভীরে যে যেখান থেকে পাহাড়ের আরম্ভ হয়েছে আমি ভেবেছিলাম আমি এই কারাগারে সারা জীবনের জন্য বন্দী হয়ে গিয়েছি। কিন্তু প্রভু আমার ঈশ্বর আমাকে আমার কবরের মধ্য থেকে বের করে আনলেন। ঈশ্বর আবার আমাকে একটা জীবন দান করলেন। আমার আত্মা সব আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু তখন আমি প্রভুকে স্মরণ করলাম। প্রভু, আমি আপনার কাছে প্রার্থনা করেছিলাম এবং আপনি আমার পবিত্র মন্দিরে আমার প্রার্থনাগুলো শুনেছিলেন। কয়েকজন লোক মূল্যহীন মূর্তির পূজা করে, কিন্তু এই মূর্তিগুলি কখনোই তাদের সাহায্য করবে না। পরিত্রাণ কেবল প্রভুর কাছ থেকেই আসে। প্রভু, আমি আপনার উদ্দেশ্যে উৎসর্গ করব এবং
আমি আপনার প্রশংসা করব, আপনাকে ধন্যবাদ জানাবো। আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি করব এবং যেগুলো করব বলে আমি প্রতিশ্রুতি করেছিলাম সেই সব কাজগুলো আমি করব। এই যে জোনার নত হওয়া, জোনার উপলব্ধি করা তার ভুল, তার অনুতপ্ত হৃদয়, এইগুলোই প্রভু আমাদের থেকে চান, এইগুলোই ঈশ্বর আমাদের থেকে চান। সদাপ্রভু এগুলোই আমাদের থেকে চান। যে ভুল আমরা করি, ভুল তো প্রত্যেকেই করে, কিন্তু সেই ভুলকে বুঝে যখন তুমি অনুতপ্ত হৃদয় প্রভুর কাছে ফিরে আসবে, যেন প্রভু সেই ভুলকে ক্ষমা করেন, ঈশ্বর এটাই চান। তাই প্রভুর থেকে পালিয়ে কত দূরেও তুমি যাও না কেন, বাঁচতে তুমি পারবে না। প্রভু তোমাকে দেখতে পাচ্ছেন, কারণ ঈশ্বর তিনি সর্বত্র বিরাজমান। আর দেখো, যখন প্রভুর কাছে জোনা এই প্রতিশ্রুতি দিলেন যে আমি আপনার কাছে বিশেষ প্রতিশ্রুতি করব এবং যেগুলো আমি করব বলে আপনাকে প্রতিশ্রুতি করেছিলাম সেগুলো আমি সব করব, ঠিক সেই সময় তখন প্রভু ওই মাছটির সঙ্গে কথা বললেন এবং মাছটি তখন বমি করে জোনাকে শুকনো জমির ওপরে ফেললো। ঠিক সেই সময় জোনা কিন্তু সেই মাছের উদর থেকে বেরিয়ে আসলো। আর এরপর যখন জোনা বেরিয়ে আসলো, তারপর আর সে প্রভুর বিপক্ষে চলেনি। সে প্রভুর নির্দেশ অনুযায়ী, তার আদেশ অনুযায়ী নিনবে শহরে গিয়ে প্রভুর বিষয় জানিয়েছেন, তাদের কাছে প্রভুর কথা বলেছেন। কিন্তু শিক্ষার বিষয়ে যেটা শিখলাম, জোনা সর্বপ্রথম ঈশ্বরের থেকে পালিয়ে গিয়েছিলেন, ঈশ্বরের আদেশ মানতে চায়নি। জোনা ভেবেছিল প্রভুর আদেশ না মেনে অনেক দূরে যাওয়া যাবে, তার জন্য সে অনেক দূর শহর তর্শিসেও পৌঁছে যাচ্ছিলেন, নৌকায় উঠেও পড়েছিলেন। কিন্তু অদ্ভুতভাবে ঈশ্বরের ইচ্ছা তোমার জীবনের জন্য কোনোভাবেই আটকাবে না, যখন ঈশ্বরের ইচ্ছা তোমার জীবনের জন্য থাকবে, যেটা জোনার জীবনে ছিল। দেখো, অদ্ভুতভাবেই সেই সমুদ্রে ঝড় উঠল এবং অদ্ভুতভাবে বলবো না, ওটা ঈশ্বরেরই পরিকল্পনা। এবং জোনা সেই বৃহৎ মাছের উদরে পর্যন্ত পৌঁছে গেল, মাছ গিলে খেয়ে ফেলেছিল। এইখানেও একটা বিষয় আছে, এইখানেও এই যে জোনা সেই মাছের উদরে ছিল 3 দিন 3 রাত্রি, এই বিষয়েও কিন্তু একটা বিষয় আছে। প্রভু যীশু তার ক্রুশে মৃত্যুর পর, অর্থাৎ যখন তাকে কবরে দেওয়া হয়েছিল, তিনিও কিন্তু ঠিক এই মতনই কবরে ছিলেন। আর যেটা আমরা দেখব, মথি তার 12 অধ্যায় 38 পদ থেকে প্রভু যীশু কি বলছেন, যখন ইহুদিরা যিশুর কাছে প্রমাণ চাইলেন, তখন দেখো এখানে বলছে, এরপর কয়েকজন ফরিসীয় ব্যবস্থার শিক্ষক যিশুর কাছে এসে বললেন, হে গুরু, আমরা আপনার কাছ থেকে কোনো চিহ্ন কার্য বা অলৌকিক কাজ দেখতে চাই। তখন প্রভু যীশু তাদের বললেন, এ যুগের দুষ্ট ও পাপী লোকেরা চিহ্নের খোঁজ করে, কিন্তু ভাববাদী জোনার চিহ্ন ছাড়া আর কোনো চিহ্নই তাদের দেখানো হবে না। জোনা যেমন বিরাট, সেই বিরাট মাছের পেটে 3 দিন 3 রাত ছিলেন, তেমনি মানবপুত্র 3 দিন 3 রাত পৃথিবীর অন্তঃস্থলে কাটাবেন। প্রভু যীশু এই সময় যখন কথা বলছেন ইহুদিদের সঙ্গে, তখনও কিন্তু যিশুর ক্রুশে মৃত্যু হয়নি, তখনও তিনি ইহুদিদের সঙ্গে সশরীরেই উপস্থিত। আর তিনি কিন্তু এই বিষয়ে প্রচার অলরেডি করলেন। তিনি বলছেন, জোনা যেমন মাছের পেটে 3 দিন 3 রাত ছিল, তেমনি মানবপুত্র এই পৃথিবীর অন্তঃস্থলে 3 দিন 3 রাত কাটাবেন। মানবপুত্র অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীর অন্তঃস্থলে অর্থাৎ পাতালে অর্থাৎ কবরে 3 দিন 3 রাত কাটাবেন, একথা প্রভু যীশু নিজে বলছেন। এরপরে তো আরও অনেক বিষয় আছে। 41 পদ থেকেই বিচারের দিনের বিষয়ে কথা প্রভু যীশু তাদেরকে ব্যাখ্যা করেছেন। ওটাই বললাম যে আমরা নোহর জীবনের সঙ্গেও দেখতে পেলাম প্রভু যীশুর এই বিষয়, অর্থাৎ প্রভুতে মন ফেরানোর ব্যাপার, বাপ্তিস্মর বিষয়। আবার জোনার জীবনের সঙ্গেও কিন্তু দেখতে পেলাম প্রভু যীশু তিনি জোনার কথা বলে নিজের কথাই বললেন যে মানবপুত্র 3 দিন 3 রাত পৃথিবীর অন্তঃস্থলে কাটাবেন। কাজেই প্রভু যীশু পুরাতন নিয়ম বাদ দিয়ে খ্রিস্টকে কিন্তু কখনো যেন আমরা না ধরি, অর্থাৎ পুরাতন নিয়ম বাদে নূতন নিয়ম নয়। নূতন নিয়ম তৈরি হতো না যদি না পুরাতন নিয়ম থাকতো, কারণ খ্রিস্ট তিনি যে পরিত্রাতা হয়ে আসবেন তার পুরাতন নিয়মে অনেক আগের থেকেই বলা যে একজন পরিত্রাতা আসবেন। কাজেই খ্রিস্টকে বাদ দিয়ে
কখনোই পুরাতন নিয়ম নয়। সমগ্র বাইবেল জুড়ে, অর্থাৎ পুরাতন নিয়ম থেকে নূতন নিয়ম সমগ্র জায়গায় যে একজন ঈশ্বরের কথা বলা আছেন তিনি হলেন প্রভু যীশু খ্রিস্ট। তাই তিনি ছাড়া ঈশ্বরের বাক্যের কিচ্ছু নয়, তিনি হলেন সেই বাক্য। তো আজকের যেটা শিখছিলাম, ঈশ্বর আমাদের থেকে কেমন জীবন চান। প্রথমত নোহর জীবন শিখলাম, তার বাধ্যতার জীবন। দ্বিতীয়ত নোহর পর আমরা জোনার জীবন দেখলাম। জোনার যে বিশ্বাস ছিল প্রভুর প্রতি, অর্থাৎ সে যে নত ছিল, তার যে নততার স্বভাব, তার যে নম্রতার স্বভাব, সে যে নিজের ভুল বুঝে প্রভুর কাছে সমর্পণ করেছে যে আমাকে তুমি যা যা বলবে আমি তাই করব, আমি যা প্রতিশ্রুতি তোমাকে করেছিলাম আমি সেগুলোই করব। আর ঈশ্বর কিন্তু তারপরে জোনাকে সেই মাছের উদর থেকে বার করে নিয়ে আসলেন এবং নিনবেতে গিয়ে নিয়ে গেলেন। কাজে শিক্ষণীয় বিষয় হলো এটাই, প্রভুকে যখন প্রতিশ্রুতি দেব তখন তা যেন পালন করি, আর না হলে আমরা দেব না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী কাজ করতে হবে। যদি না আমরা তার পরিকল্পনাকে না মানি, যদি আমরা তার পরিকল্পনাকে এড়িয়ে চলে যাই, প্রভু আমাদের জীবনে শাস্তি আনবে। হ্যাঁ, প্রভু আমাদের জন্য শাস্তি আনবে। আর সেই শাস্তি মানে এই নয় যে আমাদের জীবন একেবারে শেষ হয়ে যাবে, না, সেটা নয়। বরং এই শাস্তির জন্যই আমাদের জ্ঞান চক্ষু খুলবে এবং প্রভুতে আরও সমর্পিত জীবন কাটাতে পারবো। তাই এই জোনার মতন জীবন আমাদের জন্যও দরকার। আর লাস্ট আমি যে বিষয় বলবো, শাস্তির কথা বলতে বলতে যেটা বলবো তা হলো ইয়োবের জীবন। আবার ইয়োবের জীবনের শাস্তি দেখো, ওই শাস্তি কিন্তু শয়তান দিয়াবল দিয়েছিল, কিন্তু ওই শাস্তির জন্য ইয়োব নিঃস্ব হয়ে গেলেও সে কিন্তু আবার ফিরে পেয়েছিল সব কিছু। কারণ তার জীবন ছিল বাধ্যর জীবন, ঈশ্বরের ভক্তিপূর্ণ জীবন, ঈশ্বরের প্রতি বিশ্বাসের জীবন, ভরসার জীবন। ইয়োবের জীবন থেকে তো আমাদের সব কিছু শিখতে হবে। সে কতটা প্রভুতে ভরসা ছিল, তার কতটা বিশ্বাস প্রভুতে ছিল। কারণ জোনার জীবন থেকে আমরা শিখব যে আমরা ভুল করলেও, যদি আমরা ঈশ্বরের আদেশ নাও মানি, তার জন্য আমাদের বিপদে পড়লেও সেই বিপদ ঈশ্বর দেন, কিন্তু তার থেকে বের করার অনেক রাস্তা তিনি খুলে দেন। কাজেই সেই শাস্তি কখনো শাস্তি নয়, তা আমাদের প্রয়োজনীয় জিনিস, যেটা আমাদের দরকার। কিন্তু এই যে ইয়োবের জীবন থেকে যখন দেখি, তখন দেখি যে আমরা কিভাবে প্রভুকে শ্রদ্ধা করব। কারণ ইয়োবের জীবনে দিয়াবল এত কষ্ট, এত দুঃখ দেওয়ার পরেও ইয়োব একটি বারের জন্য প্রভুর নামকে নিন্দিত করেননি, প্রভুর নামকে জলাঞ্জলি দেয়নি, ঈশ্বরের বাক্যকে অনুসরণ করার থেকে বিরত হয়নি। উপরন্তু সে আরও বলছে, আমি যত না নিজের খাদ্যকে ভালোবাসি, তার থেকে বেশি ভালোবাসি ঈশ্বরের বাক্যকে। তাহলে তার যে ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধাপূর্ণ জীবন, এই জীবন আমাদেরকে রাখতে লাগবে। কিন্তু মানুষ দান ধ্যান সেবা কার্য সব করে, কিন্তু ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ জীবন, শ্রদ্ধাশীল জীবন আমাদের নেই। আর প্রভুর প্রতি যদি শ্রদ্ধাশীল জীবনই না থাকে, ভক্তিপূর্ণ জীবনই না থাকে, তাহলে আর একজন বিশ্বাসীর জন্য কি থাকে? কারণ সাধু পৌল বলছেন বিশ্বাসীদেরকে ঈশ্বরেতে ভক্তিপূর্ণ জীবনযাপন কাটাও। কারণ ভক্তি যদি, শ্রদ্ধায় যদি প্রভুর প্রতি না থাকে, তাহলে সেই জীবন তো বিশৃঙ্খলার মতন চলবে। যেমন অবাধ্য আমরা আগে ছিলাম, সেই অবাধ্যতাতেই চলবো। ঈশ্বরের বাধ্য সন্তান হয়ে তো আর চলতে পারবো না, কিন্তু আমরা ঈশ্বরেতে বাধ্য সন্তান, বাধ্য হয়ে কাটাবো। আমি সেটাই বলতে চাই সকলের উদ্দেশ্যে, যে প্রভু শুধুমাত্র আমাদের থেকে এটাই চান না যেন আমরা মানুষকে সাহায্য করি, মানুষকে সেবা করি, শুধু এটাই তিনি চান না। তিনি চান আমরা যেন সর্বপ্রথম তাকে প্রাধান্য দিই। কারণ মানুষকে তো ভালোবাসতে হবেই, মানুষকে না ভালোবাসলে ঈশ্বরকে কি করে ভালোবাসবো? মানুষকে তো ভালোবাসতেই হবে, কিন্তু নিজের জীবনের জন্য সর্বপ্রথম প্রাধান্যের জন্য, সর্বপ্রথম গুরুত্বের জন্য যিনি থাকবেন তিনি হলেন স্বয়ং ঈশ্বর, তারপরে আর কেউ নয়। তাই তার ইচ্ছা অনুযায়ী আমাদেরকে জীবনে চলতে হবে, যেমনটা তিনি চান, যেমনটা করে তিনি চলতে বলেন। আমরা যেমন আজকে নোহর জীবন শিখলাম, আমরা ইয়োবের জীবন দেখলাম, আমরা জোনার জীবন দেখলাম, শুধু এনাদের জীবন নয়, ঈশ্বর চান আমরা যেন পরিবর্তন হই, যেটা আমরা সাধু পৌলের জীবনের থেকে দেখতে পাই। সাধু পৌল যখন পরিবর্তন হয়েছিলেন, প্রভুতে তিনি সম্পূর্ণ পরিবর্তন হয়েছিলেন। আগে যেই মন্দ কাজ করতেন, তারপর প্রভুকে জানার পর কিন্তু তার
একদম পরিবর্তন আমরা বাইবেলে দেখতে পাই। ওই জিনিসটাও আমাদের শিক্ষণীয় জিনিস। সাধু পৌলের জীবনের থেকে তো আগে আমরা শিখব, কারণ আমাদের ভুল ভ্রান্তি সব কিছুই আমাদের পরিবর্তিত করতে হবে। তার জন্য প্রার্থনা করতে হবে যেন প্রভু আমাদের থেকে যা যা চান আমরা যেন ঈশ্বরের ইচ্ছা অনুসারে প্রভুকে তাই দিতে পারি। যেমন আমরা এই কজনের জীবন দেখলাম, বাইবেলে আরও অনেকের যেমন মোশের জীবন আছে, যেমন আব্রাহামের জীবন, আব্রাহামের বিশ্বাস দেখো, কাকে ছেড়ে কাকে বলবে। এই ঈশ্বর আমাদের সমস্ত কিছু এগুলো চান একজন বিশ্বাসী যেন এইগুলোর মধ্য দিয়েই প্রভুতে এগিয়ে চলতে পারে। তাই আমাদের লক্ষ্য হবে প্রভু যিশু, আমরা তার পথে দৌড়চ্ছি, তার কাছে যাওয়ার জন্য এগোচ্ছি, আমরা ঈশ্বরেতে জীবনযাপন করছি। তাই আমাদের সমস্ত দিক থেকে যা যা প্রভু চান আমরা যেন তা প্রভুর জন্য রাখতে পারি, প্রভুর জন্য করতে পারি, কারণ আমরা সর্বপ্রথম ঈশ্বরকে প্রাধান্য দিই। আমরা জানি প্রভুর বাক্য আমাদেরকে তাই শিক্ষা দিচ্ছে যেন আমরা ঊর্ধ্বস্থ বিষয় চিন্তা করি, পৃথিবীস্থ বিষয় নয়। ঈশ্বরকে সর্বপ্রথম নিজের জীবনের জন্য রাখবো, নিজের জীবনের জন্য ঈশ্বরের রাজ্যকে প্রথম স্থান দেব। অর্থাৎ কি, সব কাজের আগে ঈশ্বরকে রাখো, কিন্তু প্রভুকে বাদ দিয়ে আমরা যেন সমস্ত কাজে এগিয়ে না যাই। আগে ঈশ্বরকে রাখো, ঈশ্বরকে প্রাধান্য দাও, তারপর সব কাজ করো। প্রভুই আমাদের মেন, প্রভুই আমাদের প্রধান, প্রভুই আমাদের প্রিন্সিপাল, প্রভুই আমাদের টিচার, তিনি আমাদের লিডার, তিনি আমাদের নেতা, তিনি আমাদের অধ্যক্ষ, তিনি আমাদের সব কিছু, তিনি আমাদের টিচার, আর তিনিই হলেন আমাদের পিতা। তার উপরে আমরা নির্ভর করি। তো বিশ্বাসী ভাই ও বোনেরা, বিশ্বাস করে আজকের ঈশ্বর এই বাক্যের দ্বারা আমাদের অনেক কিছু শিখালেন এবং আমরা শিক্ষা গ্রহণ করলাম। আমরা এইভাবে প্রভুতে চলতেও পারবো। প্রভু আমাদেরকে তার বাক্যের দ্বারা আশীর্বাদ যুক্ত করুক যেন এইভাবেই প্রভুতে চলি। ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একে অপরের কাছে শেয়ার করতে ভুলো না, কারণ ঈশ্বরের বাক্য আমাদের সকলের জন্য। ঈশ্বর যেন তার এই বাক্যের দ্বারা আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করে, আর আমরা যেন প্রভুর এই ইচ্ছা সকল পালন করে চলতে পারি। অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো, আর ভিডিওটি শেয়ার করতে ভুলো না। ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা তোমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।